হ্যালো এবং স্বাগতম। আপনারা দেখছেন লিভিং সুপারন্যাচারালি, যা অল পিপলস চার্চ এর দৈনিক ভক্তিগীতি। আশা করি আপনাদের সপ্তাহটি এখন পর্যন্ত ভালোই কাটছে। আর আজ এই সপ্তাহে আমরা যেমনটা করে আসছি, আমরা বাইবেলে একটা বিষয়, এই বাক্যাংশটির ব্যবহার নিয়ে অধ্যয়ন করছি। বাইবেলে কয়েকটি জায়গায় এই বাক্যাংশটি এসেছে এবং এটি কোথায় ব্যবহৃত হয়েছে, কে কাকে বলেছে এবং সেই পুরো ঘটনা ও নির্দেশ বা কথোপকথন থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি তা বেশ আকর্ষণীয়, তাই না? আজ আমরা লুক সকাল 10:41 এবং 42 অধ্যায় দেখব। লুক অধ্যায় 10 এর শেষের দিকে আমরা দেখি যে প্রভু যীশু মরিয়ম ও মার্থার বাড়িতে যান এবং তিনি সেখানে ছিলেন। আর স্বাভাবিকভাবেই তার সঙ্গে অনেক লোক এসেছিলেন এবং তারা সেই বাড়িতেই ছিলেন। আর তখন মার্থা প্রভুর কাছে গিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, আপনি জানেন, আমার বোন যে আমাকে একাই সব দেখাশোনা ও সেবা করার জন্য রেখে গেছে, তাতে কি আপনার কিছু যায় আসে না? ঠিক। এবং তার উত্তরে প্রভু যা বললেন, আমি 41 পদ থেকে পড়ছি। যীশু তাকে উত্তর দিয়ে বললেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন, কিন্তু একটি জিনিসেরই প্রয়োজন, আর মরিয়ম সেই উত্তম অংশটি বেছে নিয়েছে যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। এখন যখন আমরা ঘটনাটি পড়ি, আমরা হয়তো ভাবতে পারি যে মরিয়ম বা মার্থার অনুরোধে কি ভুল ছিল, তাই না? চারপাশে লোকজন আছে, কাজ করার আছে, দায়িত্ব আছে, তাহলে অনুরোধে ভুলটা কি? কিন্তু প্রভুর উত্তর দেখায় যে মার্থার হৃদয় কোথায় ছিল। সুতরাং প্রভু বলছেন যে তুমি অনেক বিষয় চিন্তিত ও উদ্বিগ্ন। এখন আমাদের বুঝতে হবে যে প্রয়োজনও আছে, তাই না? এবং প্রভু বলছেন যে একটি জিনিসেরই প্রয়োজন, আর প্রয়োজন হলো এমন কিছু যা অপরিহার্য, যা একটি আবশ্যকতা, যা একটি প্রয়োজনীয়তা। আর প্রভু এখানে বলছেন যে একটি জিনিসের প্রয়োজন আছে, একটি জিনিস আবশ্যক, একটি জিনিস অপরিহার্য, এবং এটি অত্যাবশ্যক। এবং তিনি সে বিষয়েই কথা বলছেন। তিনি বলছেন, আমার কাছ থেকে তোমরা যা গ্রহণ করো, আমার সান্নিধ্য থেকে তোমরা যা গ্রহণ করো, এখন সেটাই হলো প্রয়োজন, এবং সেটাই হলো একটি উত্তম অংশ। তিনি বলেন, এবং সেটাই এমন কিছু যা আমাদের বেছে নিতে হবে এবং যা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। এখন আমাদের ভূমিকা ও দায়িত্ব পালন করার বিরুদ্ধে কি প্রভু? না। এখন আমাদের কি ভূমিকা ও দায়িত্ব পালন করা প্রয়োজন? হ্যাঁ, কারণ আপনারা জানেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের জন্য সৃষ্ট পরিবার ইত্যাদিও সৃষ্টি করেছেন। সুতরাং এমন কিছু ভূমিকা ও দায়িত্ব আছে যা আমরা পালন করি, তাই না? সেটা আমাদের পেশাই হোক, পরিচর্যাই হোক, জীবনের যে পর্যায়ে আমরা থাকি না কেন। হয়তো একজন ছাত্র হিসেবে ভূমিকা ও দায়িত্ব হলো আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব, আমরা ভালোভাবে পড়াশোনা করব, আমরা তা চমৎকারভাবে করব। কিন্তু যখন আমরা আমাদের ভূমিকা ও দায়িত্ব পালন করি, যদি সেই ভূমিকা ও দায়িত্ব প্রয়োজনীয় একটি বিষয়কে বাদ দেয়, যদি সেই ভূমিকা ও দায়িত্ব আমাদের সেই প্রয়োজনীয় একটি বিষয় থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, যদি আমরা অনেক বিষয় নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন থাকি এবং যদি সেই উদ্বেগ ও সমস্যা আমাদের সেই প্রয়োজনীয় একটি বিষয় থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, যা হলো প্রভু যীশুর কাছ থেকে গ্রহণ করা, তাকে তার বাক্য থেকে গ্রহণ করতে হবে, আত্মার কণ্ঠস্বর শোনার জন্য নির্দেশনা গ্রহণ করতে হবে। কারণ প্রভু যীশু নিজেই বলেন যে তিনি যে বাক্য বলেন তা আত্মা এবং তা জীবন। এবং অন্য এক জায়গায় প্রভু যীশু বলেন, মানুষ কেবল রুটি দ্বারা নয়, বরং ঈশ্বরের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি বাক্য দ্বারা জীবন ধারণ করবে। সুতরাং এটি এমন একটি বিষয় যা প্রয়োজনীয়। এটি কোনো অতিরিক্ত বিষয় নয়, বরং এটি এমন একটি বিষয় যা প্রয়োজনীয়। আর তাই প্রভু অত্যন্ত ভালোবাসার সাথে তা ভাগ করে নেন এবং বলেন যে এটি সেই একটি প্রয়োজনীয় বিষয়। সুতরাং আমাদের জীবনে আমরা কি সেই উত্তম অংশটি বেছে নিচ্ছি? আমরা কি আমাদের ভূমিকা ও দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের ভূমিকা ও দায়িত্বগুলোকে বাদ না দিয়ে সেই প্রয়োজনীয় একটি বিষয়কে বেছে নিচ্ছি? হ্যাঁ, আমরা ব্যস্ত জীবনযাপন করি বটে, কিন্তু আমাদের প্রয়োজনীয় সেই একটি জিনিস কি আমরা বাদ দিচ্ছি? আমরা কি প্রার্থনা করব, হে পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে জীবন আপনার কাছ থেকেই আসে। হে ঈশ্বর, আপনিই জীবনের উৎস, আপনার বাক্যই আত্মা ও জীবন। হ্যাঁ প্রভু, এবং আমরা কেবল জাগতিক বা স্বাভাবিক উপায়ে বাঁচতে পারি না, বরং আপনার মুখ থেকে নিঃসৃত প্রতিটি বাক্যের দ্বারা বাঁচতে পারি। হে ঈশ্বর, তাই প্রভু,
আমরা যেন সেই উত্তম অংশটি বেছে নিতে পারি, আমরা যেন সেই একটি জিনিস বেছে নিতে পারি, এবং প্রভু, আমরা প্রার্থনা করি যেন তা আমাদের জীবনযাপন এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। হে ঈশ্বর, আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আমরা আপনার প্রশংসা ও মহিমা করি, যিশুর অতুলনীয় নামে আমরা প্রার্থনা করি, আমেন। অলৌকিকভাবে জীবনযাপনের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করার জন্য আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org দেখুন।